পঞ্চায়েতের রং বদল ছিল নীল সাদা, চাপানো হয়েছিল গেরুয়া। তবে গেরুয়া রং করার 10 দিন পর ফের নীল সাদা রঙে ফিরতে চলেছে পঞ্চায়েত। গেরুয়া রঙের পরিবর্তে করা হলো নীল সাদা রং। এত তাড়াতাড়ি রং বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রশাসনের চাপে রং বদল দাবি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের। গ্রাম পঞ্চায়েতের প্রধান দপ্তরটিকে নিজের পার্টি অফিস করতে চেয়েছিল। আজকে প্রশাসন চাপে প্রধান রং পাল্টাতে বাধ্য হয়েছে। তবে সরকারি টাকা কি এইভাবে খেয়াল খুশি অনুযায়ী অপচয় করা আদৌ যায়? এই রং করার জন্য কি প্রধান নিজের ঘর থেকে টাকা দেবেন? আর যদি দিয়েও থাকেন তাহলে এত টাকা এলো কোথা থেকে? প্রশ্ন তৃণমূলের, তুঙ্গে বিতর্কের ঝড়। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তুঙ্গের রাজনৈতিক দরজা। রং করার 10 দিন পর গেরুয়া রং মুছে ফেলে নীল সাদা রং করা হচ্ছে। সাম্প্রতিককালে রঙের রাজনীতিতে রং চেনা দেয়। নীল সাদা হোক বা গেরুয়া বা লাল, বিভিন্ন সময় রং দিয়ে হচ্ছে রাজনীতির বিচার। যখন রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে নীল সাদা রং, তখন হঠাৎ করে বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতে এক মহিমায় রঙের পরিবর্তন। নীল সাদা থেকে গেরুয়া রঙে রেঙে গেল পঞ্চায়েত ভবন। তারপরে তুঙ্গে বিতর্কের ঝড়। জেলা তৃণমূলের সভাপতি দুলাল সরকারের অভিযোগ, পঞ্চায়েত দপ্তরকে পার্টি অফিস করেছে বিজেপি। একবার দপ্তর থেকে রং করা হচ্ছে, 10 দিনের মধ্যে আবার রং। এই খরচ কোথা থেকে হচ্ছে? তাহলে এই টাকা প্রধানের কি নিজের না সরকারের? এই সরকারের টাকাকে এই প্রধান অপচয় করছে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার। যে নিয়ম রয়েছে সেই নিয়মই মেনে চলা উচিত। তৃণমূল নেতা দুলাল সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভাবুক পঞ্চায়েত বিজেপির, ওরা কয়েক বছর যাবৎ বিজেপি হয়, 2-3 বছর থাকে, আবার চেঞ্জ হয় তাদের মধ্যে। তো এখন বর্তমান বিজেপির প্রধান এবারও হয়েছে। তো সেখানে প্রধান মনে করছে যে ওই গ্রাম পঞ্চায়েতের অফিসটাকে বিজেপির রং করে দিয়ে ওখানে বিজেপির পার্টি অফিস করার চেষ্টা করছিলেন। ভাবছিলেন যে এটাই ওর ভারতবর্ষ গণ্ডির মধ্যে, তিনি ওটাকে বিজেপি রং করে দেয়, মানুষ ভাববে যে এটা বিজেপির পার্টি অফিস এবং ওখান থেকে পার্টির কাজ চালাবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষের উপর করবে। কিন্তু সংবাদ মাধ্যম এবং ওখানকার আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই রিপোর্ট দেওয়ার পর আমরাও জেলা যে প্রশাসক আছে, প্রশাসন বিডিও থেকে শুরু করে সবার কাছে আমরা এটা কমপ্লেন করেছি যে আইনগতভাবে ব্যবহার করতে পারে না। সরকার একটা নিয়ম থাকে, এটা কারো নিজস্ব পৈতৃক বাড়ি না যে আমার বাড়ি আমি যে কোনো রং করব, এটা হলো সরকারি ব্যবস্থা। তাই বাধ্য হয়ে সেই প্রধান আবার রং করছে সরকারি নিয়ম অনুযায়ী। এখন এখানে একটা কথা থাকছে, যেটা আমরা বিডিও এবং জেলা শাসককে বলবো যে একবার একটা টাকা দিয়ে রং করা হয়েছে, যে কোনো গেরুয়া রং করা যায়, আবার তাকে অন্য রং করা হচ্ছে। এই একটা বিল্ডিংকে দুবার রং করতে একটা রঙের টাকা কি প্রধান নিজের বাড়ি থেকে দিচ্ছে, না পঞ্চায়েতের টাকা দিয়ে বারবার করে জনগণের উন্নয়নের টাকাকে তছরূপ করছে? তার বিরুদ্ধে তছরূপের আইনে কেস করা উচিত। আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলবো, আমরা দলগতভাবে কাউকে কিছু। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান প্রভুনাথ দুবে জানান, আমরা পঞ্চায়েতের সমস্ত মেম্বার, যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি সকলের উপস্থিতিতে রং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রভুনাথ দুবে বিজেপি প্রধান তিনি কি বলেছেন শোনাব আপনাদের। হ্যাঁ, আমাদের সবাইকে নিয়ে বসে আলোচনা করে নিয়ে টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করেছিলাম, আলোচনা করে রংটা করেছিলাম। এখন রংটা করে নেওয়ার পরে যে ওদের জেলা থেকে চাপ দিয়ে দিয়েছে, টিএমসিটা রাজনীতি করছে, রাজনীতির মাধ্যমেই চাপটা এসছে আমাদের কাছে। কারণ রং করেছিলাম তখন কেউ চাপ দেয়নি, কিছুই বলেনি। রংটা শেষ হয়ে যায় 10 দিন পরেই চাপ দিতে শুরু করেছে। প্রশাসনের চাপ আছে আমাদের, চাপ দিয়েছে। হ্যাঁ, চাপ দিয়েছে। রং মিস্ত্রি দিলীপ সরকার তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ভাবুক গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ করছিলাম, করার পরে একটা গেরুয়া কালার হয়ে গেছিলো হঠাৎ। হওয়ার পরে আজকে থেকে আবার শুরুয়াত করেছি আমরা। আমাদের প্রধান সাহেব বললেন যে এটা কালারটাকে চেঞ্জ করে এটা সাদা কালার আর ব্লু বিড দিয়ে কালারটা করতে। তো আজকে আমরা প্রথম শুরুয়াত করেছি। হ্যাঁ, আগে গেরুয়া কালার করেছিল, এই 7-8 দিনের মধ্যে মাথায় কালারটা চেঞ্জ হলো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন, দেখাবো আপনাদের। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে বিজেপির দখলে রয়েছে। কিন্তু বেশ কিছুদিন আগেই এই যে ভাবুক গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতটির
যে রং নীল সাদা ছিল, কিন্তু তার রং উঠে যাওয়ার ফলে সেই রং করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই মতো এই গ্রাম পঞ্চায়েতে বসেই বিজেপি এবং অন্যান্য দলের যে সমস্ত মেম্বার রয়েছে তাদের সঙ্গে নিয়েই আলোচনা করা হয় যে রং পরিবর্তন করা হবে। সেই সময় এই যে গেরুয়া রং, সেই গেরুয়া রঙের পক্ষেই সওয়াল দিয়েছিলেন অন্যান্য মেম্বাররা, যার ফলে এই যে ভাবুক গ্রাম পঞ্চায়েতটি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটিতে গেরুয়া রং করা হয় এবং এই গেরুয়া রং করার 10 দিন পরে শুরু হয় বিতর্ক। বলা হয় যেখানে গ্রাম পঞ্চায়েতগুলিকে নীল সাদা রং করা হচ্ছে সেখানে এই পঞ্চায়েতে কেন গেরুয়া রং হবে, আর এই নিয়ে প্রশাসনের কাছে জানানো হয়। এরপরেই প্রশাসন এই গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন প্রভুনাথ দুবে তার উপর চাপ সৃষ্টি করতে থাকে যে কেন এই গেরুয়া রং করা হবে, আর এই গেরুয়া রং নিয়েই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। আর যার ফলে চাপে পড়ে এই গেরুয়া রং করার 10 দিন পরে আবার রং পরিবর্তন করে নীল সাদা রং করা হয়েছে। তবে প্রভুনাথ দুবে সাফ জানিয়ে দিয়েছে যে যখন এই রঙের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন সমস্ত মেম্বারদেরকে নিয়ে আলোচনা করেই এই রং করা হয়েছে। তারপরে প্রশাসনের থেকে চাপ সৃষ্টি করে এই রং পরিবর্তন করা হচ্ছে। রং পরিবর্তন করলে ভোট পরিবর্তন হবে না, কারণ এই ভোট গেরুয়া শিবিরেই থাকবে। স্বাভাবিকভাবে প্রশাসনের চাপে এই রংকে আবার পরিবর্তন করে নীল সাদা রং করা হচ্ছে। সামান্য 10 দিনের মাথাতে এই ধরনের রং পরিবর্তন, তাহলে একই রং বারবার, অর্থাৎ নীল সাদা রং একবার গেরুয়া রং, এই যে রঙের খরচ, সেই খরচ কোথা থেকে আসবে এই নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার তিনি বলেন যে এই গেরুয়া রং করে বিজেপি দুটি গ্রাম পঞ্চায়েত পেয়ে সেই গ্রাম পঞ্চায়েতগুলিকে তারা বিজেপির পার্টি অফিস হিসাবে দেখতে শুরু করেছে, আর যার ফলে এই রং পরিবর্তন করা হয়েছে। তবে এই রং পরিবর্তন মোটেও ঠিক নয়। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন বিষয়টি নিয়ে দেখবে, আর এই রং পরিবর্তন কেন করা হলো তাও জানতে চাইবে, জানতে চাওয়া হবে। আর পাশাপাশি এই যে রঙের খরচ, একবার গেরুয়া রং একই পয়সাতে আবার নীল সাদা রং করা হচ্ছে, এই টাকা আসছে কোথা থেকে সেই প্রশ্ন করা হয়েছে। তাহলে কি বিজেপির যে প্রধান রয়েছে সে কি নিজের পকেট থেকে খরচ করে এই রং করছে? প্রশাসন সমস্তটাই দেখছে, প্রশাসন বিষয়টি দেখবে। স্বাভাবিকভাবে এই যে গেরুয়া রং, সেই গেরুয়া রংকে উঠিয়ে দিয়ে নীল সাদা রঙই করা হবে এবং ইতিমধ্যে সেই নীল সাদা রং করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে ভাবুক গ্রাম পঞ্চায়েতের যে নীল সাদা রং, সেই নীল সাদা রঙই আবার করা হবে। তবে 10 দিনের মাথায় এই রং করা, কিভাবে খরচ আসছে সেটাও দেখার বিষয় রয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখালাম আপনাদেরকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।